নমস্কার, রুবারু টিভিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবার নতুন ভিডিও নিয়ে এসেছি, অনঙ্গজিৎ। আজকে আমরা রথবাড়িতে উপস্থিত হয়েছি। রামমোহন মুখার্জির লেন, হাওড়ার শিবপুরের রামমোহন মুখার্জির লেনের রথবাড়িতে রথযাত্রা বিগত 300 বছর ধরে পালিত হচ্ছে। আমরা সেখানেই পরিবারের যারা সদস্য আছেন তাদের সঙ্গে কথা বলবো। মানে এক অনন্য ইতিহাস সৃষ্টি হয়েছে যে বিগত 300 বছর ধরে গোটা ভারতবর্ষে রথযাত্রা এক নাগাড়ে এরকম পালিত হওয়ার উদাহরণ বিরল। তো সেইখানে দাঁড়িয়ে আমরা পরিবারের যারা সদস্য আছে তাদের সঙ্গে কথা বলে নেব। নমস্কার অমিতাভবাবু, রুবারু টিভিতে আপনাকে স্বাগত। আপনি এই পরিবারের সদস্য। রুবারু টিভি থেকে আমাদের যেটা প্রথম প্রশ্ন আপনার কাছে, যে বিগত 300 বছর ধরে রথবাড়ির এই যে ধারাবাহিকতা সেটা যে পালন হয়ে আসছে, সেটা কিভাবে হচ্ছে সেই ব্যাপারে যদি আলোচনা করি। এটা হচ্ছে 300 বছর ধরে এটা পালন হচ্ছে। এটা হচ্ছে আমাদের তো আগে যেভাবে হতো আর কি, ওই রথের আগে থাকতে পরিবারের সবাই চলে আসতো, এখানেই থাকতো সব, এখানে থাকতেই পারবো। আমাদের বাড়ি অনেক বড়ো বাড়ি ছিল, তখন সবাই চলে আসতো। আর পরিবারের সকলেই এখানে ওই সকালবেলা থেকে সব পূজা আর্চা হতো, এবং তারপরে 7 দিন ধরে যে উল্টোরথ পর্যন্ত এখানে খাওয়ানো হতো। এই এলাকায় কারোর বাড়িতে রান্না বান্না হতো না, এখানেই খাওয়া দাওয়া হতো, এবং বিকেলবেলা যাত্রা হতো, এবং ওই 7 দিন ধরে বিভিন্ন ভাগবত পাঠ, রামায়ণ পাঠটা হতো। এইভাবে আমাদের এখানেই ড্রেসিং হতো, এখানে ঘর ছিল, এখানে একটি নবাবতখানা ছিল, এখানে এইভাবে চলতে। ধন্যবাদ। যে এতদিন ধরে আমরা দেখছি যে এই রথবাড়ির যে ধারাবাহিকতা চলছে। এখন আমরা কথা বলবো রথবাড়ির আর একজন সদস্য। আপনারা দেখছেন যে এই যে রথের বিভিন্ন যে কারুকার্য সেগুলো উনি করেছেন, শ্রী অরিন্দম নারায়ণ চট্টোপাধ্যায়। অরিন্দমবাবু, আপনাকে রুবারু টিভিতে অনেক স্বাগত। আমি প্রথমে যেটা জিজ্ঞেস করব, যে আপনি তো দীর্ঘদিন ধরে এই রথের সঙ্গে যুক্ত। বর্তমান সময়ের প্রেক্ষিতে দাঁড়িয়ে আপনার কি অভিজ্ঞতা, কীরকমভাবে দেখছেন? আসলে ব্যাপারটা হচ্ছে যে সময়ের সঙ্গে সঙ্গে মানে এত মানুষের চাপ, এই চাপের সঙ্গে আমার অভিজ্ঞতাতে এই সময়টায় যে লোকের সমাগম থাকতো সেই সমাগমটা খুবই কম। একমাত্র আমাদের রথবাড়ির সদস্যরাই বসে রয়েছে। এটাই আমার কাছে একটু খুব বেদনাদায়ক। আর সবাই কর্মকাণ্ডে সব যে যার বাইরে, আর সবাই ঠিক এক হতে পারে না। হয়তো আমার মনে হয় এক হওয়ার ইচ্ছে হয়তো করা যেতে পারে, কিন্তু হয় না হয়তো। হ্যাঁ, সেটা পারিবারিক কারণে যে যার কর্মসূত্রে বাইরে থাকার জন্য সবাই হয়তো সমবেত থাকেন না, কিন্তু পরিবারের সবারই আর কি একটা সহযোগিতা, সহমর্মিতাকে সম্বল করেই এতদিন ধরে এগিয়ে যাওয়া যাচ্ছে। আমরা এখন পরিবারের যারা মহিলা সদস্য আছেন তাদের অভিজ্ঞতাও, কেননা পুজোর বিষয়টা পুরোপুরি মহিলা পরিচালিতই এখানে সম্পাদিত হয়ে থাকে। আমরা মহিলা সদস্য যারা আছেন, বাড়ির যারা গৃহবধূ, তাদের সঙ্গে কথা বলবো। প্রথমে কথা বলবো রথবাড়ির অন্যতম গৃহবধূ শিখা চট্টোপাধ্যায়। ঠিক আছে, আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমাদের বহুদিনের পুজো আমাদের এই রথবাড়িতে, আমার খুবই ভালো লাগে। ধন্যবাদ শিখাদি। এখন আমরা কথা বলবো আর একজন সদস্যা, শ্রীমতী ক্ষমা চট্টোপাধ্যায়। ক্ষমাদি, আপনার কি অভিজ্ঞতা? এতদিন ধরে তো আপনি এই বাড়ির বধূ হিসেবে আছেন। হ্যাঁ, আমার বিয়ে হয়েছে 1984 সালে। সেই থেকেই আমি রথবাড়ির মাহাত্ম্য সারা শিবপুরবাসী আমি ছিলাম, আমার বাপের বাড়িও ছিল, তাই এই রথবাড়ির মাহাত্ম্য আমি অনেক আগে থেকেই জানতাম। আর আমার এই বিয়ের পর থেকে আমরা রথবাড়ির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেলাম। আর আমরা সারা বছর মানে অপেক্ষা করে থাকি এই রথের দিনটার জন্য। আর আমাদের এই রথবাড়ির যত মানে ছেলে সদস্যরা আছেন, তারা খুব ইনিশিয়েটিভ নিয়ে এই কাজটা, মানে রথ বের করা বা রথের পুজো এসব করে থাকেন। আর রথের পুজোতে আমাদের বাড়ির সমস্ত মহিলা, সমস্ত মেয়েরা এবং সমস্ত বউরা, এই রথবাড়ির যত বউ আছে সবাই আমরা মিলিত হই এক জায়গায়। আর আমরা খুব আনন্দ করে এটা দীর্ঘদিন ধরে করে আসছি আজ পর্যন্ত। ধন্যবাদ ক্ষমাদি। এখন আমরা কথা বলবো
রথবাড়ির সংলগ্ন যে বাড়িতে থাকেন এবং মূলত পুজোর কাজ এবং সারা বছর পুজোর কাজ তিনি সম্পাদন করেন, শ্রীমতী কাবেরী চট্টোপাধ্যায়। কাবেরীদি, আপনাকে রুবারু টিভিতে স্বাগত। কেমন লাগছে রথের দিন সবাই মিলিত হওয়ার পরে, আপনার কি অভিজ্ঞতা? ভীষণই ভালো লাগে। এই দিনটার জন্য সারা বছর ওয়েট করি। আর মানে বহুদিন ধরে মেন্টালি একটা প্রস্তুতি হয় আমাদের যে কবে রথটা আসবে, রথের সমস্ত কিছু কাজকর্ম ঠিকঠাকভাবে করব। যেহেতু বিশেষ করে পুজোর ব্যাপারটা আমি দেখি পার্সোনালি, তো সুতরাং চেষ্টা করি আমি যাতে প্রপার ঠিকঠাক করতে পারি। কারণ এত বছরের পুজো আমার বিয়ে হয়েছে 1987-এ। আজকে এত বছর আগে আমার শাশুড়ি করতেন, আমি দেখতাম। তার পরবর্তীকালে উনি যখন চলে গেলেন, তারপর ওনার পরবর্তীকালে আমি এটা ধরেছিলাম। এখন ধরে রাখার চেষ্টা করি। যদি কখনো না পারি, আমার পাশে এই যে আমার এক মানে যা কাম ইয়ে আছে, মানে কী বলবো, মানে কী বলে ভাসুর বউ, ও আমার খুব হেল্প করে। তো এই হলো। আর আনন্দ তো থাকেই, সবার সঙ্গে দেখা হয়, আনন্দ হয়, গল্প মজা, রথ বেরোনোর এইসব নিয়ে আমরা খুব আনন্দ করি। রথ কাবেরীদি যার কথা বললেন, শ্রীমতী সবিতা চট্টোপাধ্যায়, তার কাছে আমরা যাব। তবে তার আগে একটা কথা বলে দিই যে রথের যে নারায়ণ, সারা বছর যে নারায়ণের পুজো শ্রীমতী সবিতা চট্টোপাধ্যায় উদ্যোগেই করে থাকেন, ওনার বাড়িতেই থাকেন, সুতরাং তার একটা অভিজ্ঞতা আছে। সবিতাদি, রুবারু টিভিতে আপনাকে আন্তরিকভাবে স্বাগত। আপনার তো এই পুজোর ব্যাপারে তো আপনি অনেক দিন ধরে এই বাড়ির গৃহবধূ হিসেবে যুক্ত আছেন, আপনার অভিজ্ঞতাটা একটু বলুন। অভিজ্ঞতা মানে আর কি, সরাসরি পুজো নিয়ে সারা বছর এইভাবে যুক্ত হওয়া খালি এই বাড়িতে বিয়ে হওয়ার জন্যেই। আগে এরকম এতটা ছিল না, কিন্তু এখন একদম ওতপ্রোতভাবে পুরোটাই জড়িয়ে গেছি। কারণ নারায়ণ যেহেতু আমাদের বাড়িটা টামরিপোয়, এই চ্যাটার্জি বাড়িরই একটা অংশ বলতে পারে, সেইখানে নারায়ণ থাকেন। কাজে নিত্য সেবার ব্যাপার যেরকম হয়, কিন্তু নিত্য সেবা হলো বিশেষ বিশেষ পুজোয়, শিবরাত্রি, এই রথে নারায়ণ যেহেতু এই বাড়িতে আসে, রথ বাড়িতে আমরা সবাই মিলে আসি, খুব আনন্দ করি। যতটা সুষ্ঠুভাবে সম্ভব হয় আজকালকার বাজার ব্যস্ততা বা এরভাবে সেটা আমরা করবার চেষ্টা করি। আপনাকে অনেক ধন্যবাদ। পথভাবে আমি দেব, মুক্তিভাবে আমি, রথভাবে আমি দেব, হাসি অন্তর্যামী। কবিতার কথা বলতে পারবো না, তবে এই যে হাসি, আনন্দ, আবেগ এবং এই যে উচ্ছ্বাস আনন্দের যে বিষয়, সেটা রথবাড়িতে ধারাবাহিকভাবে শুধু রথবাড়ির সদস্যদের মধ্যে সীমাবদ্ধ না, এই অঞ্চলের প্রতিবেশী এবং অন্যান্য মানুষজন যারা আছেন তারাও রথের আনন্দে সামিল হন। এবং আমরা আনন্দিত রুবারু টিভির পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে রথবাড়ির মানুষের সঙ্গে, তাদের সদস্যদের সঙ্গে সেই ভাবনা চিন্তা, তাদের আনন্দের অংশীদার হিসেবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ রথবাড়ির পক্ষ থেকে এবং রুবারু টিভির পক্ষ থেকে। নমস্কার।